দাবি আদায়ে ২০ দিন পর আবারও রাজপথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষার্থীরা। রাজধানীর তেজগাঁও ৭ রাস্তা মোড় অবরোধ, বিক্ষোভ। বুধবার সকালে বিভিন্ন স্লোগানে মিছিল নিয়ে ৭ রাস্তা মোড়ে আসতে থাকেন কৃষি ডিপ্লোমা সহ আশেপাশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আন্দোলনের সঙ্গে একাত্মতা জানান শিক্ষকরাও। নবম গ্রেডের পরীক্ষা দিয়ে পাস মার্ক যারা পায় না তারাই শুধুমাত্র দশম গ্রেডের পরীক্ষা দেওয়ার জন্য আন্দোলন করে। তারা তাদের মামা কমিশন দিয়ে তাদের সংখ্যা অনুপাতে তারা বেশি গিয়ে সেই জোরপূর্বক আলোচনাটা তাকে হায়নার মতো ছিনিয়ে নিতে চায়। তখন আমরা তাদেরকে সেই শাস্তির জবাব দিতে আমাদের ছাত্ররা নেমেছে। এ সময় বৈষম্যের অভিযোগ তুলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কমিটিকে বর্জনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। নেতারা বলেন, এক পক্ষকে সুবিধা দিতেই এই কমিটি গঠন করেছে সরকার। ৩৫ জনের কমিটিতে আমাদের মাত্র ৫ জনকে অবস্থান দেওয়া হয়, আর ১৯ জনের কমিটিতে মাত্র একজনকে দেওয়া হয়। কিভাবে এখান থেকে যে বৈষম্য দেওয়া হচ্ছে? ৩ দফা দাবিকে আসলে আমরা কোনো দাবি মনে করি না, কারণ কি রাষ্ট্র কর্তৃক এই সকল বিষয়ে পূর্বেই মীমাংসা করা হয়েছে। সেই জন্য আমরা কারিগরি ছাত্র বাংলাদেশ এবং সকল শিক্ষার্থীরা এই সকল কমিটিগুলো বর্জন ঘোষণা করেছে। ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকিদাতাদের আইনের আওতায় আনার দাবিও জানান আন্দোলনকারীরা। দাবি মানা না পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। বিসি ইঞ্জিনিয়ার ভাইরা তারা যে আমাদেরকে প্রকাশ্যে হুমকি দিয়েছে জবাই করা এবং গুলি করে হত্যার, আমরা তার তীব্র নিন্দা জানাই। গুরুত্বপূর্ণ সড়কটিতে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। যদিও গাড়ি ঘুরিয়ে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেন তারা। এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় শক্ত অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা।